বন্ধুরা নমস্কার। তিপ্রামথা এবং কংগ্রেসের মধ্যে কি জোট হতে পারে? এই দুটো দল কি আবার একসাথে এসে লড়াই করতে পারে রাজনীতির ময়দানে? আবার বললাম কথাটা, দুটো দলের নেতারা তো একসময় কংগ্রেসেরই কাছাকাছি ছিল, কেউ কংগ্রেসে ছিলেন, কেউ কংগ্রেসের সঙ্গে বন্ধু ভাবাপন্ন ছিলেন। তো এই দুটো দলের নেতারা কি একসাথে রাজনীতির ময়দানে ত্রিপুরা রাজ্যের মাটিতে লড়াই করতে পারেন? আমি জানি অনেকের মনের মধ্যে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেকের কৌতূহল রয়েছে এই ব্যাপারে। কিছু কিছু মিডিয়াতে হালকা হালকা ইঙ্গিতও দেওয়া হয়েছে সম্প্রতিকালে, কিছু টুইট, কিছু ফেসবুক পোস্ট ইত্যাদিকে কেন্দ্র করে, কিন্তু বিস্তারিত বলা হয়নি। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আজকে থেকে কয়েক মাস আগে একটি ভিডিওতে আমি ইঙ্গিত দিয়েছিলাম যে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আমাদের রাজ্যের তিপ্রাসা নেতাদের অনেকে যোগাযোগ রাখছেন। এইটা অত্যন্ত শক্তিশালী সূত্র থেকে পাওয়া একটি খবর ছিল, এবং এটা আমি এখনো বলছি যে তিপ্রামথার, স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, তিপ্রামথার সর্বোচ্চ স্তরের কোনো নেতার সঙ্গে দিল্লিতে কংগ্রেসের কোনো নেতার নিয়মিতভাবে যোগাযোগ আছে বলে সূত্রটি নিরন্তরভাবে জানিয়েছে। অর্থাৎ তিপ্রামথা, যদিও বিজেপির সঙ্গে তিপ্রামথার অ্যালায়েন্স হয়েছে অঘোষিত হলেও, এবং একই সঙ্গে মন্ত্রিসভাতে মন্ত্রিত্বেও রয়েছে, তবুও তিপ্রামথার কোনো নেতা, কোন নেতা তাদের নাম না হয় এখানে নাই বলা হলো, যা শোনা গেছে। যেহেতু এটার কোনো হার্ড প্রমাণ থাকে না, তারা হয়তো সেক্ষেত্রে খণ্ডন করবেন। কিন্তু কোনো নেতার, এই নেতারা যারাই হোক না কেন, কিন্তু তিপ্রামথার সর্বোচ্চ স্তরের। এখন এরা কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রাখছেন কারণ অতীতে তিপ্রামথার নেতাদের সঙ্গে কংগ্রেসের নিবিড় বন্ধুত্ব ছিল, এবং ভবিষ্যতেও সেই বন্ধুত্ব যে গ্রাউন্ডে হতে পারে তার সম্ভাবনাকে জিইয়ে রেখেই তাদের মধ্যে সম্পর্ক রক্ষা করা হচ্ছে। এই যে সম্পর্কটা, এটা হয়তো কেউ বলবেন যে এটা কি এই মুহূর্তে হতে পারে, না অনেক পরে হতে পারে, এটা গ্যারান্টি দিয়ে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে এটা ঠিক যে বিজেপির সর্বভারতীয় ক্ষেত্রে লোকসভাতে বিজেপির রেজাল্ট খারাপ হওয়ার পর থেকে একটা মানসিকভাবে কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হওয়া শুরু হয়েছে। আগেও ডিস্টেন্স ছিল, কিন্তু এটা বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে। কারণ এবারে নির্বাচনের আগেও এবং নির্বাচনের রেজাল্ট বেরোনোর আগেও তিপ্রামথার কোনো নেতা ব্যক্তিগত আলাপ আলোচনাতে কাউকে বলেছেন যে রেজাল্ট বিজেপির ভালো হবে না। তারা তাদের মতন করে খোঁজ খবর নিয়ে তারা বিজেপির যে ভালো রেজাল্ট হবে না, বিজেপি যে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, সেই ব্যাপারে তিপ্রামথার কোনো নেতা নিশ্চিত হয়ে গেছিলেন, এবং তারা মনে প্রাণে সেটা চাইছিলেনও। কারণ তারা চাইছিলেন যে বিজেপি দুর্বল হোক, বিজেপি যদি শক্তিশালী হয় তাহলে তাদেরকে গুরুত্ব দেবে না। তো যাদেরকে গুরুত্ব দিতে বাধ্য হবে যদি বিজেপি সরকারে না আসে, এটা তারা চাইছিলেন। কিন্তু বিজেপি সরকারে এসেছে, যদিও দুর্বলভাবে। এখন কথা হলো, একটা বড় চ্যালেঞ্জ তিপ্রামথা এবং বিজেপির সামনে এই অ্যালায়েন্সকে কেন্দ্র করে। চ্যালেঞ্জটা কি? সামনে ভিলেজ কাউন্সিল নির্বাচন। দিনক্ষণ যদিও ঘোষণা হয়নি, কিন্তু সামনে হবে। সে 2 মাস পরে হোক, আর 4 মাস পরে হোক, বা 6 মাস পরে হোক, এই ভিলেজ কাউন্সিল নির্বাচনে এই দুটো দল কি অ্যালায়েন্স করে লড়াই করবে? যদি অ্যালায়েন্স করে লড়াই করে তাহলে সিট শেয়ারিং নিয়ে খুব সমস্যা হবে। কারণ তিপ্রামথা সেই ক্ষেত্রে চাইবে যে এডিসিতে যে সমস্ত ভিলেজ কাউন্সিল রয়েছে সেগুলিতে তাদের আধিপত্য থাকুক। তারা প্রায় চাইবে সবগুলি না হলে অল্প কিছু বিজেপিকে ছেড়ে দিয়ে বাদবাকিগুলিতে তারা তাদের দলের ক্যান্ডিডেট দাঁড় করাতে চাইবে। আর বিজেপি যেহেতু তিপ্রাসা অঞ্চলগুলোতে নিজের সংগঠন বিস্তার করতে চায়, বিজেপি যেহেতু সারা ত্রিপুরার সর্বত্রই নিজের আধিপত্য চায়, তো বিজেপির পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। বিজেপিও চাইবে যে তার বেশি সংখ্যক আসন থাকুক, বেশি সংখ্যক লোক এই এডিসি এলাকার ভিলেজ কাউন্সিলগুলোতে বিজেপির ব্যানারে লড়াই করুক, এটা বিজেপি চাইবে স্বাভাবিকভাবেই। এই নিয়ে দুই পক্ষের সর্বোচ্চ স্তরে মনোমালিন্য দেখা দেবে যদি তারা একত্রে লড়াই করতে চায়। সিট শেয়ারিং নিয়ে এবং ভিলেজ কাউন্সিল শেয়ারিং নিয়ে তাদের মধ্যে একটা বড় ধরনের মানসিক লড়াই সেক্ষেত্রে শুরু হবে। আলটিমেটলি সেক্ষেত্রে তারা হয়তো এই মনোমালিন্যের জেরে হয়তো তারা আলাদা করে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের সিদ্ধান্তে যাবেন। আর যদি শুরু থেকেই তারা
এককভাবে লড়াই করার কথা বলেন, যদি তারা অ্যালায়েন্স করে যদি এই ভিলেজ কাউন্সিল নির্বাচনে লড়াই করতে না চান, তাহলে আপনার গ্রাউন্ড লেভেলে যে বিজেপি কর্মী এবং তিপ্রামথার কর্মী, তাদের মধ্যে এখনো বনিবনা হয়নি, তাদের মধ্যে কখনো বনিবনা ছিল না, এবং অনেকে মনে করেন কখনোই তাদের মধ্যে বনিবনা হবে না। তো তাদের মধ্যে লড়াই হবে। এই লড়াইটা মানে রাজনৈতিক লড়াইয়ের কথাই আমি বলছি, অন্য ধরনের লড়াই তো প্রত্যাশিত না, কিন্তু অন্য ধরনের লড়াইটাই তো বেশি হয়ে যায় রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে। সারা রাজ্যের মানুষ এটা বারবার প্রত্যক্ষ করেছে। তো এই যে গ্রাউন্ড লেভেলে তিপ্রামথার কর্মীরা চাইবে যে প্রত্যেকটি ভিলেজ কাউন্সিলে তাদের লোকরা বসুক, কারণ তারাও যাতে একটু সুযোগ সুবিধা পেতে পারে। তো এই ক্ষেত্রে একটা গ্রাউন্ড লেভেলে মানে সমস্যা তৈরি হবে। তো কংগ্রেসের ক্ষেত্রে কি হয়েছে? কংগ্রেসের ক্ষেত্রে তিপ্রামথার এই প্রবলেম নাই। কংগ্রেস কখনোই জনজাতি অঞ্চলে, তিপ্রাসা অঞ্চলগুলোতে তার সংগঠন বিস্তার করার ব্যাপারে যত্নশীল হয়নি, কখনো এই ব্যাপারে ইন্টারেস্ট দেখায়নি কংগ্রেস। এর আগে যখন কংগ্রেস এবং টিইউজেএস এর গভর্নমেন্ট ছিল, তখন কংগ্রেস টিইউজেএসকে ভাঙার চেষ্টা করেনি, টিইউজেএসকে কোনোভাবে ডিস্টার্ব করেনি। টিইউজেএস এর যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে গিয়ে নাক গলায়নি, সেখানে গিয়ে কংগ্রেস তার মানে প্যারালাল সমান্তরাল সংগঠন তৈরি করার চেষ্টা করেনি। ফলে টিইউজেএস যতদিন রাজনীতি করেছে এই তিপ্রাসা অঞ্চলে, সে সম্পূর্ণ মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে এবং দাপটের সঙ্গে রাজনীতি করতে পেরেছে। টিইউজেএসকে কংগ্রেসের সঙ্গে কখনো লড়াই করতে হয়নি, যতটা লড়াই তার হয়েছে সবটা সিপিএম এর বিরুদ্ধেই সে লড়াই করতে পেরেছে। কিন্তু তিপ্রামথা আর বিজেপির ক্ষেত্রে তো তা না, কারণ বিজেপিও চায় সমান্তরালভাবে আপনার তিপ্রাসা অঞ্চলে সংগঠন গড়ে তুলতে এবং আধিপত্য বিস্তার করতে, এবং যদি সুযোগ পায় তাহলে তিপ্রামথাকেও ভেঙে দু টুকরো করে দিতে এক মুহূর্ত দেরি করবেন না। এই ভয়টা তিপ্রামথার মধ্যেও রয়েছে, যেটা হয়েছে আপনার উদ্ধব ঠাকরের শিবসেনার মধ্যে হয়েছে, যেটা আরও অনেকগুলো দলে ভারতবর্ষে হয়েছে, সেই ঘটনাটা ত্রিপুরা রাজ্যেও হতে পারে। এবং অথবা এটা যদি নাও হয়, যদি তিপ্রামথাকে ভাঙতে সমর্থ নাও হয়, তাহলে আইপিএফটির লেভেলে তিপ্রামথাকে নামিয়ে আনবে। আইপিএফটি এমন একটা জায়গাতে আজকে নেমে গেছে যেখানে আইপিএফটি আছে না নেই, এই দুটোর মধ্যে কোনোটাই কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছেন। নেই বলারও সুযোগ নেই, কারণ তাদের বিধানসভাতে একজন প্রতিনিধি আছেন, দলটার নাম এখনো আছে, দলটা এখনো জীবিত আছে, মানে অফিসে কাগজে পত্রে। আবার আছেও বলতে পারবেন না, কারণ এই দলটির আজকে মূলত তিপ্রাসা অঞ্চলে কোনো আধিপত্য নেই, কোনো ক্ষমতা নেই, কোনো কিছুই নেই, সংগঠন বলতে কিছু নেই, নাম আছে, কাগজ আছে, আর একজন বিধায়ক মন্ত্রী আছেন। তো এই রকম অবস্থাতে আপনার আপনার আইপিএফটিকে বিজেপি নামিয়ে এনেছে। তো এই রকমটা আগামী দিনে তিপ্রামথার ক্ষেত্রেও হতে পারে বলে তিপ্রামথা অ্যাডভান্স মনে করছে। তিপ্রামথার নেতারা যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট লেখাপড়া জানা, তার কারণে তাদের কিন্তু এগুলি চিন্তা করার ক্ষমতা যথেষ্ট পরিমাণে রয়েছে। আর এই কারণেই তারা বিজেপির সঙ্গে সরকারে আছে, যদিও অসন্তুষ্টভাবে, সন্তুষ্ট না। মন্ত্রিসভাতে তাদেরকে যে দপ্তরগুলো দেয়া হয়েছে, সে দপ্তরগুলো সম্পর্কে যে তারা সন্তুষ্ট না, এটা তো মন্ত্রী নিজে প্রকাশ করেছেন কিছুদিন আগে। এক ফরেস্ট দপ্তরকে বাদ দিলে, কারণ ফরেস্টের মধ্যে নানান ধরনের সুযোগ সুবিধা থাকে, সেগুলি কীরকম থাকে সেগুলি না হয় আলোচনা নাই করলাম, সাংবাদিকতা সূত্রে অনেক কিছু জানার সুযোগ হয়েছে, বোঝার সুযোগ হয়েছে। তো ফরেস্টকে বাদ দিলে আর কোনোটাই তো তাদের কাছে এমন দপ্তর নেই যা দিয়ে তারা মানুষকে দুটো উপকার করতে পারবে। অন্য কথা বাদ দিলাম, আত্ম উপকারের বাদই দিলাম। তো তারা কেউই সন্তুষ্ট না, অসন্তুষ্ট হয়ে সরকারে আছে। এবারে এই সরকারের থেকেও তাদের মধ্যে কেউ কেউ দিল্লিতে কংগ্রেস নেতাদের সঙ্গে নিরন্তর সম্পর্ক রেখে চলেছেন, এবং এইটা ত্রিপুরাতে কংগ্রেসের নেতাদের সঙ্গে এই রকম সম্পর্ক বা নিয়মিত কথাবার্তা, সেটা আমরা এখানে আলোচনার মধ্যে নাই আনলাম, সেটা ধরে নিলাম যে এটা নাই, কিন্তু দিল্লিতে কিন্তু এটা রয়েছে। এবং দিল্লির শক্তিশালী সূত্র এই ব্যাপারে বেশ কয়েক মাস আগেই স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছিল, এবং সেইটাকে যদি আমরা ধরি, সেই লাইনে যদি দেখি, তাহলে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস এবং তিপ্রামথার অ্যালায়েন্স সম্ভব। তবে কংগ্রেসকে আরও অ্যাডভান্স হতে হবে, কংগ্রেসকে আরও শক্তিশালী হতে হবে, আরও মানে কি বলবো লাউড হতে হবে, আর বিজেপিকে আরও একটু দুর্বল করতে হবে। এই কাজটা কংগ্রেসের ওপরে, কংগ্রেস যদি এটা করতে পারে, তাহলে তিপ্রামথা আর বিজেপির মধ্যে ত্রিপুরা রাজ্যে অ্যালায়েন্স হবে, এবং নেক্সট বিধানসভা নির্বাচন হয়তো তিপ্রামথা
আর কংগ্রেস একসাথেই লড়বে। সেক্ষেত্রে সিপিএমের সঙ্গে কি হবে সেটা এই ভিডিওতে আলোচ্য বিষয় না, সেটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, যতন খুলুমখা।